আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়ল ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। বিদেশে চিকিৎসার সকল খরচ বহন করবে সরকার। ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার দুদিন পর পল্টন মডেল থানায় মামলা। হামলার ঘটনায় আরও দুজন আটক, মোট গ্রেফতার ৮। আগামী নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, সময় মতোই হবে ভোট, দাবি সিইসির। হাদির উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা বলছে কমিশন। মানবতা বিরোধী অপরাধে দুটি অভিযোগে শেখ হাসিনা ও কামালের কারাদণ্ডের রায় চ্যালেঞ্জ করে প্রসিকিউশনের আপিল। ৬০ দিনে নিষ্পত্তির আশা। এবং রাত পোহালেই মহান বিজয় দিবস। শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়ল জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতা ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। দুপুর ১:৫২ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দিয়েছে এয়ার অ্যাম্বুলেন্সটি। এর আগে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে কড়া নিরাপত্তায় আইসিইউ সুবিধা সম্বলিত অ্যাম্বুলেন্সে ওসমান হাদিকে নেওয়া হয় বিমানবন্দরে। এ সময় তার সাথে পরিবার ও মেডিকেল বোর্ডের সদস্যরাও রয়েছেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে হাদির চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নিয়েছে অন্তর্বর্তী সরকার। ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। দর্শক, এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী মনির হোসেন তপু। সর্বশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তপু, হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স তো সিঙ্গাপুরের উদ্দেশ্যে অলরেডি ছেড়ে গিয়েছে। বিমানবন্দরে তার পরিবার ও চিকিৎসকরা কি বলছেন, আর কখন নাগাদ পৌঁছাবে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তানিয়া, আপনাকে জানিয়ে রাখি ১:১০ নাগাদ এই এভার কেয়ার হাসপাতাল থেকে ওসমান হাদিকে এখানে একটি বিশেষ অ্যাম্বুলেন্সের মাধ্যমে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। এখানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা এখানে জোরদার করা হয়েছে এবং গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা হাদির সাথে এখানে যাওয়ার চেষ্টা করেছিলেন, তবে বিশেষ প্রোটোকলের কারণে এবং এখানে ট্রাফিক নিয়ন্ত্রণ করার কারণে হাদির বিশেষ যে অবস্থা সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন। তিনি সর্বশেষ যেই কথাগুলো আমাদেরকে বলেছেন যে প্রথম দিন হাদির যে অপারেশন হয়েছে অস্ত্রোপচারের পরপর যে অবস্থা হাদির ছিল সেই অবস্থা একই রয়েছে। এখনও কোনো উন্নতি বা কোনো ভালো লক্ষণ এখন পর্যন্ত তারা দেখতে পাননি। তবে তারা এখনও আশাবাদী রয়েছেন, যেহেতু হাদির অবস্থা বলা চলে অনেক আশঙ্কাজনক। তারপরও তারা বলছেন যদি মিরাক্কেল হয়তো হাদি আবার আমাদের মাঝে ফিরে আসবেন। তবে এখানে যে সর্বশেষ যে প্রস্তুতি যেটি আমরা দেখেছি, হাদিকে নেওয়ার জন্য যে বিশেষ অ্যাম্বুলেন্সটি এই এভার কেয়ার হাসপাতালে এসেছিলেন, একই সাথে যে সিঙ্গাপুরের যে চিকিৎসক দল রয়েছেন এবং নার্স এখানে এসেছিলেন, তাদের কাছে এখানে এভার কেয়ার যে বিশেষজ্ঞ দল রয়েছেন তারা হাদিকে হস্তান্তর করেন এবং সব কিছু ঠিকঠাক করে এবং অত্যন্ত সচেতনভাবে এই হাদিকে এই অ্যাম্বুলেন্স করে এবং বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদারের মাধ্যমে হাদিকে এয়ারপোর্টে নেওয়া হয় এবং খুব দ্রুত যে অ্যাম্বুলেন্সটি এয়ারপোর্টের যে ৮ নম্বর গেট রয়েছে সেই গেট দিয়ে প্রবেশ করে এবং দ্রুত এই এয়ারপোর্টে নেওয়ার পর যে সিঙ্গাপুর থেকে যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি এসেছিল সেটির মাধ্যমে এরই মধ্যে হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি। তবে চিকিৎসকরা বলছেন এখনও হাদির বাঁচার সম্ভাবনা রয়েছে, তবে দেশবাসীর দোয়া প্রার্থনা করছেন
করেছেন। এবং সর্বশেষ যেটি আমরা জানতে পেরেছি যে হাদির সাথে বাংলাদেশ থেকে কোনো চিকিৎসক যাচ্ছেন না, তবে তার পরিবারের দুজন সদস্য যাওয়ার কথা আমাদেরকে, হাদির যে চিকিৎসক রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে সবশেষ এখানে বলা চলে যে হাদির বিষয়ে যে চিকিৎসার যে বিষয়ে সরকারের তরফ থেকে যেটি জানানো হয়েছে, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে, যে তার যাবতীয় যে খরচ হয়েছে এই এবারকার হাসপাতাল সহ, এবং সামনে যেহেতু সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে, সব খরচই সরকারের পক্ষ থেকে বহন করা হবে। এবং এখানে হাদির যে চিকিৎসক ছিলেন তিনি জানিয়েছেন এরই মধ্যে যারা শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন হাদির, যারা এরই মধ্যে সাহায্যর হাত বাড়িয়েছেন হাদির চিকিৎসার জন্য, তাদের যে খরচ তারা দিয়েছেন হাদির চিকিৎসার জন্য, সেই খরচের টাকাগুলো হয়তো সরকারের তরফ থেকে ফিরে দেওয়ার কথা রয়েছে। আর এখন পর্যন্ত কখন নাগাদ সিঙ্গাপুরে পৌঁছবে সেই তথ্য এখনো পর্যন্ত আমাদের কাছে সুনির্দিষ্টভাবে নেই। তবে হাদিকে নিয়ে যাওয়া হচ্ছে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে, সেখানে যে অ্যাক্সিডেন্ট ডিপার্টমেন্ট রয়েছে, সেই এমার্জেন্সি যে ডিপার্টমেন্ট, সেখানে হাদিকে ভর্তি করার জন্য সব ধরনের ব্যবস্থা এরই মধ্যে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। এখন সময়ের অপেক্ষা হাদির সুস্থ হয়ে ফিরে আসার জন্য। জি তানিয়া, এই ছিল আমার কাছে এবারকার হাসপাতাল থেকে সবশেষ খবর। তপু, ধন্যবাদ আপনাকে। দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মনির হোসেন তপু। আমরা এখন চলে যাচ্ছি পরের সংবাদে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, ওসমান হাদির বিদেশে চিকিৎসার প্রয়োজনীয় সকল খরচ বহন করবে সরকার। সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এ সময় উপদেষ্টা বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন অর্থ সহ যেসব চাহিদা দেবে সরকার তা অনুমোদন দেবে। নির্বাচনের আগে যে ধরনের রাজনৈতিক পরিবেশ থাকা দরকার তা রয়েছে দাবি করে সালেউদ্দিন আহমেদ বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কঠোর হতে হবে। তিনি বলেন, দক্ষিণ কোরিয়া থেকে কম দামে $9.9 এলএনজি আমদানি করা হচ্ছে। এছাড়া ভারত থেকে চাল আমদানি ও রোহিঙ্গাদের জন্য সাইক্লোন সেন্টার নির্মাণ করা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। এদিকে ওসমান হাদিকে হত্যা চেষ্টার দুদিন পর পল্টন মডেল থানায় মামলা হয়েছে। মামলার এজাহারে আসামি হিসাবে একজনের নাম দেওয়া হয়েছে। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন মডেল থানার এএসআই রকিবুল হাসান। তিনি জানান, ওসমান হাদিকে গুলির ঘটনায় পল্টন থানায় একটি মামলা দায়ের হয়েছে। এদিকে হাদিকে গুলির ঘটনায় আজ আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মোট আটকের সংখ্যা দাঁড়ালো 8 জন। এর আগে গতকাল অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের স্ত্রী বেগম সামিয়া, শ্যালক শিপু ও বেগম মারিয়াকে গ্রেপ্তার করে র্যাব। আগামী সংসদ নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, সময় মতোই ভোট হবে বলে আবারও জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের তিনি একথা বলেন। সবাইকে সাথে নিয়ে একটি সুন্দর, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় জানান সিইসি। এ সময় তিনি দাবি করেন, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বরং আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। নির্বাচন আয়োজনে প্রশাসন ইসিকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলির ঘটনায় তিনি বলেন, এটি বিচ্ছিন্ন ঘটনা। নির্বাচন এলে এ ধরনের 2-1টি বিচ্ছিন্ন ঘটনা হয়, তবে তা নির্বাচনের উপর কোনো প্রভাব ফেলবে না বলে দাবি করেন সিইসি। আইনশৃঙ্খলা অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে 2-1টা খুন খারাপি হয়, এই যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এই ধরনের ঘটনা তো সবসময় ছিল। আগে কি আহসানুল্লাহ মাস্টার খুন হয় নাই? এরকম তো অনেক আগে হয়েছে, ঘটনা তো অনেক আছে। নির্বাচন, প্রতিযোগিতামূলক নির্বাচন ইনশাল্লাহ আমরা দেখতে পাবো। যে ওয়াদা আমরা জাতিকে দিয়েছি সেই ওয়াদা ইনশাল্লাহ পরিপালনে ইলেকশন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। আপনাদের সবাইকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দেব। ঢাকা 17 আসনের করাইল বস্তিতে সম্প্রতি অগ্নিকাণ্ডে সবকিছু পুড়ে যাওয়ায় ঋণের কিস্তি পরিশোধ ও সন্তানদের পড়াশোনার খরচ বহন করতে হিমশিম খাচ্ছে এখানকার ভোটাররা। কোনো সরকারি সহায়তা না পাওয়ায় খোলা আকাশের নিচে বৃদ্ধ শিশুদের নিয়ে রাত্রি যাপন করছে বস্তিবাসী। যারা আগামী নির্বাচনে জয়ী হবেন, বস্তিবাসীদের পুনর্বাসনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার দাবি তাদের।
সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে বগুড়ায় আছেন আলী আসগর ইমন। তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে চলতে চলতে আমি চলে এসেছি বগুড়া 1 আসনে। আর আমি এখন বসে আছি বিখ্যাত প্রেম যমুনার ঘাটে। আমার পাশে কিছু স্থানীয় মানুষজন আছে, তাদের সাথে একটু কথা বলি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, কি বুঝছেন এবার নির্বাচন কেমন হতে পারে? আশা করা যায় শান্তশিষ্ট নিরিবিলি সবাই ভোট দিতে পারবো আর কি। মনে এই হচ্ছে? ধরনের এই ধরনের আশা করতেছি। আচ্ছা, আপনাদের মধ্যে থেকে এই এলাকায় যে প্রার্থী নির্বাচিত হবে তার কাছ থেকে বা নতুন সরকারের কাছ থেকে আপনারা কি আশা করেন? তারা নির্বাচিত হয়ে এলাকার ভালো উন্নয়ন কাজকর্ম করবে, এটি আমরা আশাবাদী। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি। আমরা কথা বলছিলাম এখানকার স্থানীয় মানুষদের কাছে। মানুষগুলো খুবই সহজ সরল সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, নদীর পাড়ের মানুষ। তাদের একটাই আকাঙ্ক্ষা যে নির্বাচিত হবে সে যেন তাদের কষ্ট বোঝে, তাদের পাশে থাকে, দুঃখ দুর্দশায় এগিয়ে আসে। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে চলছি সারা বাংলাদেশ। আমি এখন আছি বগুড়া 1 আসনে। নিশ্চয়ই যে কোনো সময় পৌঁছে যাব আপনার শহরে। আমাদের সাথেই থাকুন। জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের 3টি অভিযোগের মধ্যে 2টিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ট্রাইব্যুনালের দেওয়া কারাদণ্ডের রায় চ্যালেঞ্জ করে আপিল করেছে প্রসিকিউশন। মানবতা বিরোধী অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া আছে এমন 8টি যুক্তি দেখিয়ে এই 2টি আসামির মৃত্যুদণ্ড চেয়েছে প্রসিকিউশন। প্রসিকিউটর গাজী এম তামিম আশা করছেন আগামী 60 দিনের মধ্যে আপিল নিষ্পত্তি হবে। মৃত্যুদণ্ডই একমাত্র শাস্তি হওয়া উচিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এ যে রায়ের যে শাস্তির কথা বলা আছে তার প্রথমেই ডেথ পেনাল্টি দিয়ে বর্ণনা করা আছে। আইনে একটি শাস্তি প্রেসক্রাইব করা আছে, এজন্য ডেথ পেনাল্টি তারা সকল চার্জেই পাওয়ার যোগ্য। এটা আমাদের প্রথম গ্রাউন্ড ছিল। দ্বিতীয় গ্রাউন্ডে আমরা বলেছি যে জুলাই গণ অভ্যুত্থানে যে অপরাধ সংগঠিত হয়েছে সেটা হলো ভায়োলেশন অফ সিরিয়াস হিউম্যান রাইটস, এবং সেখানে হেনিয়াস অফেন্স হয়েছে যার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ডই হওয়া উচিত। স্কেল অফ অ্যাটাক যেটা এগেইনস্ট সিভিলিয়ান নিরস্ত্র নিরীহ মানুষের উপরে হয়েছে তার ব্যাপকতাটা ছিল মারাত্মক। এর কারণে মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো শাস্তি প্রদান করা আইনত সঠিক হয়নি। রাত পোহালেই 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে পুরোপুরি প্রস্তুত জাতীয় শহীদ স্মৃতিসৌধ। এরই মধ্যে স্মৃতিসৌধ এলাকা ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। রং তুলির কাজও শেষ। সেই সাথে স্মৃতিসৌধ এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। 3 বাহিনীর গার্ড অফ অনার সহ সার্বিক দায়িত্বে রয়েছে সাভার 9ম পদাতিক ডিভিশন। ভাঙা সড়ক, মাদক ও যানজট সমস্যার সমাধান চান ঢাকার 9 আসনের ভোটাররা। রাজধানীর ঘনবসতিপূর্ণ এলাকার সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা থানা নিয়ে গঠিত এই আসনটিতে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা। এলাকাবাসী বলছেন যে প্রার্থীর সমস্যার সমাধান করতে পারবেন তাকেই ভোট দেবেন তারা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে মুন্সিগঞ্জ শ্রীনগরে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। সেখানকার ভোটের হালচাল জানাচ্ছেন তিনি। এই মুহূর্তে সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে আছি মুন্সিগঞ্জ 1 আসনের শ্রীনগর শনবাড়ি এলাকায়। এইখানে এসে আমরা কথা বলেছি, নির্বাচনী প্রচারণার খোঁজ খবর সেগুলো জানার চেষ্টা করেছি, ভোটারদের সাথে কথা বললাম। এই আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন শেখ মোহাম্মদ আবদুল্লাহ এবং জামাত ইসলাম থেকে AKM ফখরুদ্দিন রাজি, তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে এই আসনের ভোটারদের একটা শঙ্কার ব্যাপারও রয়েছে কিন্তু, কারণ বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে শেখ মোহাম্মদ আবদুল্লাহকে। তবে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন আরও 2 জন, মমিন আলী এবং শরাফত আলী, এই 2 জন। তারাও কিন্তু বিএনপির গুরুত্বপূর্ণ নেতা। তো তাদেরকে মনোনয়ন না দেওয়ার কারণে যেটা হয়েছে, তারা কিন্তু শনবাড়ি এলাকা থেকে শুরু করে সিরাজদিখান এবং শ্রীনগরের বিভিন্ন এলাকায় তারা কিন্তু আসলে প্রতিবাদ করছেন এবং পুনরায় এই মনোনয়নটা, এই আসনের মনোনয়ন বিবেচনার জন্য তারা কিন্তু দাবি জানাচ্ছেন এবং শনবাড়ি এলাকায় এখনও পর্যন্ত তারা বিক্ষোভ করছেন এবং তাদের দাবি ওইটাই যে তাদের যাতে মনোনয়নের ব্যাপারটা সেটা যাতে পুনর্বিবেচনা করা হয়। আর এই যে মুন্সিগঞ্জ এলাকার 1 আসনটা, এই আসনটা শ্রীনগর এবং সিরাজদিখান এই 2টি থানা নিয়ে
গঠিত এবং পদ্মা সেতুর একদম সংযোগস্থল এবং এই এলাকায় আরিয়াল বিল অবস্থিত। সেই ক্ষেত্রে যেটা বলা যায় কৃষি প্রধান এই এলাকাটা বেশ গুরুত্বপূর্ণ এবং ঢাকার সাথে একদম ঢাকার সন্নিকটে হওয়ার কারণে এই এলাকা নিয়ে কিন্তু এরই মধ্যে নানা মেরুকরণ এবং সমীকরণ কিন্তু তৈরি হয়ে গেছে। এবং কৃষকদের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলেছে যে আরিয়াল বিলের যে আগের জৌলুস সেটা কিন্তু এখন নেই বা উৎপাদনের সেই ব্যাপারটা নানা কারণে নেই। এই এলাকায় যিনি আসলে জনপ্রতিনিধি হয়ে আসবেন, আরিয়াল বিলের যারা চাষি আছেন বা আশেপাশের যারা চাষি আছেন, মৎস্যজীবী আছেন, তাদের দুঃখ ঘুচাতে, দুর্দশা ঘুচাতে কাজ করবেন এমন একজন প্রার্থীকেই তারা নির্বাচিত করতেছেন। এবং সাধারণ ভোটাররাও কিন্তু তাই বলছেন, তাদের যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে এবং এলাকায় মাদকের যে দৌরাত্ম্য সেটা নিরসনে যিনি কাজ করবেন এমন একজন প্রার্থীকেই তারা কিন্তু চাচ্ছেন। সালাম স্টিল ভোটার গাড়ি থেকে এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। মুশফিক, ধন্যবাদ আপনাকে। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। বিশ্বখ্যাত জাপানি ব্র্যান্ড টয়োটার কমিউটার সিরিজের হাইয়েস্ট মাইক্রোবাস দেশেই তৈরি করছে দেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন গাড়ি সংযোজনকারী প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রথম পর্যায়ে চট্টগ্রামের কারখানায় প্রস্তুত করা হবে 100টি ইউনিট। আগামীতে সরকারি সব সংস্থার জন্য কেনা হবে প্রগতিতে সংযোজিত এই গাড়ি। টয়োটার সাথে পার্টনারশিপ বাণিজ্যিক কার্যক্রমের মাধ্যমে সরাসরি গাড়ি তৈরির যন্ত্রাংশ আমদানি করা হবে বলে জানিয়েছেন শিল্প সচিব। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। 1966 সালে চট্টগ্রামের সীতাকুণ্ডে গড়ে ওঠে গাড়ি সংযোজন কারখানা গান্ধারা ইন্ডাস্ট্রিজ লিমিটেড। 72 সালে জাতীয়করণের মাধ্যমে এর নামকরণ করা হয় প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন বিএসইসির অধীনে পরিচালিত এই কারখানায় যন্ত্রাংশ আমদানি ও সংযোজন করে তৈরি করা হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের পূর্ণাঙ্গ গাড়ি। এখানকার তৈরি জিপ, পিকআপ, মাইক্রোবাস, ট্রাক, মিনিবাস ও ট্রাক্টর সরবরাহ হচ্ছে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে। এবার বেসরকারি প্রতিষ্ঠানের জন্য গাড়ি তৈরির উদ্যোগ নিয়েছে প্রগতি ইন্ডাস্ট্রিজ। সক্ষমতা আমাদের যেটা আছে, আমরা আসলে সক্ষমতা পরিমাণ কিন্তু চাহিদা পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা যদি গাড়ি নিয়ে আসি, এই নিয়ে আসার পর এগুলো যদি সেল না হয়, অনেক দিন পরে থাকে, তখন এটির যেমন লংজিভিটি কমে যায়। সেই ক্ষেত্রে যেটা হলো যে ডিমান্ডের সাথে সামঞ্জস্য রেখে আমরা উৎপাদন করছি। সম্প্রতি সীতাকুণ্ডের কারখানায় এক অনুষ্ঠানে প্রগতি টয়োটা পার্টনারশিপ বাণিজ্যিক কার্যক্রমের উদ্বোধন করেন শিল্প সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান। অনুষ্ঠানে টয়োটা কর্তৃপক্ষ জানায়, জনপ্রিয়তার কারণে বাংলাদেশের 90% মানুষ টয়োটাকে বেছে নিয়েছে। ক্রেতাদের সেই আস্থা ও বিশ্বাস ধরে রাখতে চায় তারা। We are here not only Pragati Industry but every Bangladesh customer. So every customer is our partner, and as much as possible we want to deliver the best sales, best service and best spare parts as much as possible. বছরে অন্তত 1200 গাড়ি উৎপাদনে সক্ষম প্রগতি ইন্ডাস্ট্রিজ দীর্ঘদিন ধরে দেশের অটোমোবাইল শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আগামীতে এর কার্যক্রমকে আরও বেগবান করে বিশ্ববাজারে ব্র্যান্ড হিসেবে পরিচিতি লাভের কথা জানিয়েছেন শিল্প সচিব। যদি আমরা এখানে অ্যাসেম্বল করতে পারি সরাসরি নিয়ে এসে, তাহলে আমাদের দাম যেমন কমবে, পাশাপাশি আমরা নিজেরা যাতে তৈরি করতে সক্ষম হই, ইঞ্জিন তৈরি করা সহ অন্যান্য বিষয়গুলো সেগুলো আমরা করার চেষ্টা করছি। গাড়ি সংযোজন শিল্পে সরকারের দীর্ঘমেয়াদী নীতিগত সহায়তা এবং প্রগতির আধুনিকায়নে বিনিয়োগ বাড়ানো গেলে প্রতিষ্ঠানটি গাড়ি আমদানিতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি অটোমোবাইল শিল্পে কার্যকর ও লাভজনক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে খেলার খবর। আলাভেসকে 2-1 গোলে হারিয়ে স্প্যানিশ লা লিগায় স্বস্তির জয় পেল রিয়াল মাদ্রিদ। এতে শিরোপা প্রত্যাশী চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধানও কমিয়েও আনলো তারা। আলাভেসের মাঠে খেলা 24 মিনিটের নিখুঁত ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। লা লিগায় এটি তার 17তম গোল। দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণ বাড়ায় আলাভেস। 68 মিনিটে বদলি খেলোয়াড় কার্লোস ভিনসেন্তে 1-1 গোলে সমতা ফেরান। তবে 76 মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের পাসে গোল করে রিয়াল মাদ্রিদকে স্বস্তির জয় এনে দেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রদ্রিগো। এই জয়ের 17 ম্যাচে 39 পয়েন্ট নিয়ে লিগে টেবিলের 2 নম্বরে রইল জাভি আলোনসোর দল। আর শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে তাদের ব্যবধান এখন 4 পয়েন্ট। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম একবার।
সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লো ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স, বিদেশে চিকিৎসার সকল খরচ বহন করবে সরকার। ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টা 2 দিন পর পল্টন মডেল থানায় মামলা, হামলার ঘটনায় আরো 2 জন আটক, মোট গ্রেফতার 8। আগামী নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, সময় মতোই হবে ভোট, দাবি সিইসির। হাদির উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা বলছে কমিশন। মানবতা বিরোধী অপরাধে 2টি অভিযোগে শেখ হাসিনা ও কামালের কারাদণ্ডের রায় চ্যালেঞ্জ করে প্রসিকিউশনের আপিল, 60 দিনে নিষ্পত্তির আশা। এবং রাত পোহালেই মহান বিজয় দিবস, শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ, 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।